আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আপাতত 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বিকেলের পর থেকে তা ঘন্টায় 90 কিলোমিটার বেগে বইবে। বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চলে আজ মধ্যরাতে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের আছড়ে পড়ার কথা। তখন বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। দমকা হাওয়া বইতে পারে 135 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। সোমবার সকালেও ঝড়ের গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় আজ ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। কখনো কখনো দমকা হাওয়া 90 কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যাবে। শেষ পাওয়া খবর অনুযায়ী এই গভীর সামুদ্রিক ঘূর্ণিঝড় 7 কিলোমিটার প্রতি ঘন্টায় সাগরদ্বীপের দিকে এগিয়ে আসছে। আসন্ন ঘূর্ণিঝড়ের মোকাবিলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মাইক যোগে প্রচার করে দীঘার সমস্ত পর্যটকদের সমুদ্রতট থেকে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। পাশাপাশি সমুদ্রতট তীরবর্তী হোটেলগুলিও খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুমী, গঙ্গাসাগর সহ সমস্ত পর্যটন কেন্দ্রে সমুদ্র স্নান নিষেধ করা হয়েছে। আজ ও আগামীকাল এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এছাড়া হোটেল ও লজগুলির সব বুকিং বাতিল করা হয়েছে। পর্যটকদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আজ সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে দমকা হাওয়া ও সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রেক্ষিতে আজ ও আগামীকাল নদিয়া, নবদ্বীপ, মায়াপুরে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ঘাট থেকে বর্ধমানের কালনা ঘাট এবং হুগলির গুপ্তিপাড়া ঘাটে যাতায়াতের জন্য ফেরি চলাচলও আপাতত স্থগিত রাখা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। বিমানবন্দর কর্তৃপক্ষ আজ বেলা 12টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সমস্ত রকম উড়ান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সব মিলিয়ে মোট 394টি বিমানের অবতরণ ও উড়ান বন্ধ রাখা হচ্ছে। এর মধ্যে দেশীয় উড়ানের সংখ্যা 240 এবং আন্তর্জাতিক উড়ানের সংখ্যা 54। ঘূর্ণিঝড় রেমালের সতর্কতা হিসেবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ ও আগামীকাল মোট 48টি ইএমইউ লোকাল বাতিল করেছে। এছাড়া আগামীকাল 5টি ইএমইউ লোকালের সময়সূচি পরিবর্তন করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আরও কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন হতে পারে বলে পূর্ব রেল সূত্রের খবর। সপ্তম তথা শেষ দফা নির্বাচনের আগে আজ ছুটির দিনে রাজ্যে ভোটের প্রচারে সব দলের তারকা প্রার্থীরাই মাঠে নামছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রে আজ পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হরিনাভি মোড় থেকে তার পদযাত্রা শুরু হয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ছুঁয়ে রাজপুর বাজার পর্যন্ত যাবে। পরে তিনি সোনারপুর স্পোর্টিং ইউনিয়ন মাঠে জনসভা করবেন। সন্ধ্যা 6টায় যাদবপুর 12 ভূতের মাঠে তাঁর আরেকটি জনসভার কর্মসূচি রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 3টি প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। তার প্রথম জনসভা হবে জয়নগর লোকসভার গোসাবা বিধানসভায়। এরপর মথুরাপুর লোকসভার কেন্দ্রের কাকদ্বীপে জনসভা করবেন তিনি। সবশেষে মেটিয়া বুরুজ বিধানসভায় এক পদযাত্রায় তিনি অংশ নেবেন। ভারত সেবাশ্রমে পরিচালিত স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কলেজ মোড় এলাকায়। জানা গেছে আশ্রমে শিক্ষাকেন্দ্রে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় ডালখোলা দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। কলকাতার বাঙালি অনসুয়া সেনগুপ্ত এবার কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন। বুলগেরিয়ার ছবি দ্য শেমলেসের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। আপাতত গোয়ার বাসিন্দা অনসুয়া প্রোডাকশন ডিজাইনার হিসেবে মুম্বাইয়ে একাধিক ছবির সঙ্গে যুক্ত রয়েছেন। তার পড়াশোনা লামার্টিনার স্কুল এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের নিহত সাংসদ আনোয়ারুল আজিমের দেহাংশের খোঁজে আজও সিআইডির গোয়েন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় অঞ্চলে তল্লাশি চালায়। তবে এখনো দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। বাংলাদেশের গোয়েন্দা প্রধান আজ কলকাতায় এসে সাংবাদিকদের জানান খুনের মূল ছক হয়েছে তাদের দেশে। তিনি আরও বলেন খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। তাকে ধরতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।